সে হচ্ছে একটা দালাল। আমরা কি বুঝি না? সে আওয়ামী লীগের সাথেও মিশে, বিএনপির সাথেও মিশে, আবার জামাতের সাথেও আবার আসে, আবার হাসাহাসি করে। আসলে এইরকম একটা মানুষের জন্য নিন্দনীয়, এবং ওদের জন্য দেশ অন্ধকার জগৎ থেকে যায়, এটি বাস্তবতা প্রমাণ। নিজের দল তো নিজে বিজয় করতে পারে নাই, শেষ পর্যায়ে কি হলো, বিএনপির সাথে যায় সে আশ্রয় নিয়ে বর্তমানে সে মানে 2 নাম্বারই করে বিজয় হলো এবং এমপি ঘোষিত হলো। আর সাহস থাকলে তুমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে তুমি যাইয়া তারপরে দেখাইতে বলে, দেখো আমরা পারি। তুমি জামাতের সাথে টক্কর দিচ্ছ। জামাত কি আজকে নতুন দল যে তোমার মতন পাঁচড়া গোলামের মতন এরকম গণনা করে? কত লোক আসবে যাবে, কত দল আসবে যাবে, কিন্তু জামাত থেকে যাবে। যেমন ধরো এই যে আওয়ামী লীগ চলে গেছে, হয়তো বিএনপি আছে, থাকবে, কিন্তু দুর্নীতিবাজদের জন্য মনে হয় না যে বেশি দিন টিকে থাকবে। তো কিন্তু জামাত এমন একটা দল, তার মধ্যে কোনো দুর্নীতি বা কোনো চাঁদাবাজ, তার মাঝে কোনো কোনো খারাপ কোনো উদ্দেশ্য, কোনো এরকম লোক এই পর্যন্ত কোনো প্রমাণিত হয় নাই। কিন্তু তোমার মনের ভিতরে যে কত কিছু চলতে আছে এটা আমরা কিন্তু জানি। তুমি যদি জামাতকে উত্থান না করতে পারো, তাহলে তোমরা তো মোড়া মোড়া চুরি ডাকাতি করতে পারবা না, ঘুষ খেতে পারবা না, দুর্নীতি করতে পারবা না। এটাই বাস্তব প্রমাণ। না হলে মানুষ কি আজকে অন্ধকারের মধ্যে আছে? মানুষ সবাই আমরা সচেতন, আমরা জানি কে ভালো কে মন্দ, কে ভালো চায় আর কে খারাপ চায়। আরে আজকে ভোট হয়েছে একমাত্র এই যে এনসিপি, জামাত, ছাত্র শিবির, তাদের জন্য হয়েছে। হয়তো বিএনপির কিছু লোক সাপোর্ট করছে, কিন্তু করলে লাভ হবে কি? দেখো না, হার নায়ের মধ্যে তোমরা এটা প্রমাণ করে দিয়েছো তোমরা কেমন চাও, যে আসলে তোমরা কি 24শে জুলাইয়ে তোমরা কি পক্ষে না বিপক্ষে। আজকে যদি 24শে জুলাইয়ে গণ উত্থান না হইতো, তাহলে আজকে এই পর্যন্ত শেখ হাসিনা থেকেই যেত। তাহলে তোমরা মাতাব্বরি চললে না, আর এত কিছু নিয়ে স্বপ্ন কিছুই হইতো না। তো মেনে নাও, এখনও সময় আছে, মেনে নাও। তার মানে নিজের সরকার তেল দাও, আরেকজনের বাদ দিয়া। আমি মনে করি যদি দল থেকে থাকে দুর্নীতিবাজ মুক্ত এবং সব কিছু দিয়ে একটা দল আছে পিওর, সেটা হলো জামাত। হ্যাঁ, বিএনপি ছিল, কিন্তু ইদারিং বিএনপির বেশি ভালো না। হয়তো সবার মনে ভালো নাও লাগতে পারে, কেননা বিএনপির মধ্যে এখন দুর্নীতি বেড়ে গেছে। এতে বিএনপির